প্রোনিং বা উল্টো করে শোয়া, এই পার্টিকুলার টার্মটা আমরা কিন্তু কোভিডের সময় থেকে শুনছি। এই পদ্ধতিটা এআরডিএস বা যেখানে মারাত্মক লাং ইনভলভমেন্ট হয়েছে নিউমোনিয়া হয়ে, সেখানে অনেকটা হেল্প করছে। যেখানে দেখা যাচ্ছে যে পেশেন্ট ভেন্টিলেশনে দেওয়ার পরে অক্সিজেনের মাত্রা উঠছে না, সেখানে কিন্তু প্রোনিং একটা অ্যাকসেপ্টেবল ট্রিটমেন্ট। এর সাথে যুক্ত হয়েছে অ্যাওয়েক প্রোনিং, জেগে থাকা অবস্থায় উপুর হয়ে শোয়া। এটাও কিন্তু কোভিডের সময় আমরা দেখেছি যথেষ্ট পরিমাণে কাজ দিয়েছে। অক্সিজেন নিয়ে আপনার উঠছে না, তো আপনি উপুর হয়ে শুলেন এবং অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পেল। প্রোনিং কিন্তু একটা ফিজিওলজিক্যাল খুব ইম্পর্টেন্ট রেসপন্স, কারণ আমাদের ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ লাং যে টিস্যুটা আছে সেটা থাকে পিঠের দিকে, এবং এই পিঠের দিকটা যদি উপুর হয়ে থাকে তাহলে সেটা ওপরের দিকে থাকার জন্য লাংটা অনেকটা এক্সপ্যান্ড করে, এক্সপানশন ভালো হয় এবং অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পায়। তো প্রোনিংয়ের কথা কেউ যদি বলে, আপনার কোনো বাড়ির লোক যদি ভর্তি হয় হাসপাতালে, কেউ যদি প্রোনিংয়ের কথা বলে, তাদের সাথে সহযোগী হবেন এবং বলবেন প্রোন করতে, কারণ প্রোনিং কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট মেথড অফ ট্রিটমেন্ট, খুব তাড়াতাড়ি আউটকাম দেয়। এবং দেখা গেছে যে প্রোনিং নিয়ে যে সমস্ত স্টাডি হয়েছে তাতে প্রায় মর্টালিটি বেনিফিট অনেক গুণ বৃদ্ধি পেয়েছে, মানুষের বেঁচে থাকার চান্সটাও অনেকটা বেড়ে গেছে সিভিয়ার এআরডিএস এর ক্ষেত্রে।